ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে নবনির্মিত ৮৫টি ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান বন্যায় ঘরহারা পরিবারের কাছে এসব ঘর হস্তান্তর করেন। নতুন ঘর পাওয়ায় খুশি বন্যায় ক্ষতিগ্রস্তরা। ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে স্ত্রী ছেলে মেয়ে সহ আশ্রয় নিয়ে এক সপ্তাহ ছিলেন পাশের মসজিদে। বন্যার পানিতে কাঁচা ঘর ধসে যাওয়ায় পরবর্তী ৩ মাস কেটেছে এক ভাইয়ের আশ্রয়ে। গত আগস্টের বন্যায় নিজের একমাত্র ঘরটি পানিতে বিলীন হওয়ার পর প্রতিটি দিন কেটেছে অনিশ্চয়তায়। নতুন ঘর পেয়ে এখন যেন জীবনের দিশা খুঁজে পেয়েছেন ৫৭ বছর বয়সী আবুল বশর। আল্লাহর হুকুম হয়েছে, তাদের মনে দয়া হয়েছে, তাদের মনে আল্লাহ রহমান নাজির করছে। তাদের অনেক পরিশ্রমে অনেক কষ্টে বিনিময় মানে মাথা ঘোষাবার জন্য একটা ঘর করে দিচ্ছে। আবুল বশরের মতো আরও অনেক পরিবার খুশি। সর্বস্ব হারানো পরিবারগুলো এখন নতুন ঘরে নতুন করে সংসার সাজিয়ে নিচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটা ঘর পাইলাম যে আমার উপকারটা হইলো বা আমিও খুশি হইলাম। একবার মাথা গুঞ্জাবারটা একটু ঠাই গেছে। দেশের বন্যাপ্রবণ এলাকায় বসবাস উপযোগী এসব ঘর স্বাভাবিক ঘরের চেয়ে বেশ উঁচু। জেলার ফুলগাজী ও সদর উপজেলার ৮৫টি পরিবারকে দেওয়া হয়েছে এসব ঘর। একই সাথে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। নৌবাহিনী থেকে বলা হয়, আগামী দিনেও নৌবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এই বাড়িগুলো বাংলাদেশের মুন্সিগঞ্জ এলাকার বন্যাপ্রবণ এলাকায় খুবই উপযোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। এই বাড়িগুলো ১.৫ তলা বিশিষ্ট। এতে করে বিগত আকস্মিক বন্যার মতো হঠাৎ যদি প্লাবন আসে, আপনারা পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে বিলীন হয়েছে ১,৭০০ ঘর। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৬,৫০০ ঘরবাড়ি। গত বছর ফেনীতে ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানোর মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই হয়েছে নৌবাহিনীর কল্যাণে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের জীবিকা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধন ফিরে পাওয়া। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফেনী।